নমস্কার, আমি ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই ভিডিওটা অন্নপূর্ণা যোজনা এবং যারা যারা এখনও টাকা পাননি এবং আপনাদের আগস্টে টাকা ঢোকার কথা ছিল, যাদের 1 তারিখ বা 2 তারিখ থেকে বলা হয়েছিল, কিন্তু 1 তারিখ তো শনিবার, কারোরই টাকা ঢোকেনি মনে হয় যতদূর সম্ভব। এবং আজকে তো সানডে, আজকে তো টাকা ঢুকবেই না, কারণ ব্যাংক বন্ধ থাকে এবং নানা রকম দপ্তরও বন্ধ থাকে সানডে। তো এই কারণে সরকার তো আজকে কোনোভাবেই টাকা আজকে কারোরই আসেনি আশা করি। এবং কাল থেকে মোটামুটি 3 তারিখ থেকে বা 4 তারিখ থেকে টাকা ঢোকার কথা আছে এবং সেগুলো সবই সরকার ছাড়ছেন। 10 তারিখের মধ্যে সমস্ত যোগ্য মহিলারা, আবেদনকারী মহিলারা তারা কিন্তু পাচ্ছেন। এরপর যারা জুনে করেছেন এবং এই টাকাটা সরকার যদি মনে করেন আপনি যোগ্য ঠিক আবেদনকারী, তাহলে কিন্তু এটা 5 বছর কিন্তু আপনারা এই টাকাটা পাবেন। তার মানে 5 বছর আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে যাবে। তাহলে এই আপডেট প্রথম বলে রাখি, সেটা হচ্ছে কি যে সরকার কিন্তু বলে দিয়েছেন 3 থেকে 4 তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে আমরা ছাড়ব এবং ট্রান্সফার করব। সেক্ষেত্রে 10 তারিখ অবধি আপনাদের মোটামুটি ওয়েট করতে হবে। 10 তারিখের সময় মধ্যে আপনাদের সমস্ত টাকা 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সমস্ত অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। আর যারা ধরুন জুন মাসে করেছে, তাহলে জুনে যারা যারা করেছেন জুলাইয়ে পেয়েছেন যারা টাকা, যে মা বোনেরা, তাহলে সেক্ষেত্রে তারাও কিন্তু এই আগস্টে টাকাটা পাচ্ছেন। এবং স্ট্যাটাসে হয়তো আপনাদের এই 2-3 দিন আগে স্ট্যাটাসটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু তার আগে যখন আমরা দেখছিলেন, কারো হয়তো আন্ডার ইনকোয়ারি, কারো আন্ডার প্রসেস, কারো অ্যাপ্রুভ বা কারো সাবমিটেড, এরকমভাবে আপনারা দেখছিলেন। সেক্ষেত্রে সাবমিটেড মানে 100% আপনারাও পাবেন, কারণ সাবমিটেড মানে আপনার প্রসেসিং চলছে এবং ভেরিফিকেশনও শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার বেশি দিন আর ওয়েট করতে হবে না। মোটামুটি আপনাদেরকে 10 তারিখের মধ্যেই কিন্তু সরকার সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেবেন। এবং এও সরকার বলেছেন, রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে আমি যা যা কথা দিয়েছি আমি সবই রাখবো এবং আমার প্রতিশ্রুতি আমি ভাঙব না। এটা কিন্তু উনি পরিষ্কারভাবে ক্লিয়ার করে সকল সবাই কিন্তু উনি জানিয়ে দিয়েছেন। তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো মা বোনই বঞ্চিত হবেন না, একটু আপনাদেরকে ওয়েট করতে হচ্ছে এবং হবে। আর যারা জুলাইয়ে টাকা পেয়ে গেছেন, যারা জুনে করে জুলাই পেয়েছেন, তারাও কিন্তু আগস্টে 10 তারিখের মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং যাদের স্ট্যাটাসে রিজেক্টেড দেখাচ্ছে বা কিছুদিন আগেও দেখেছেন যে আপনাদের রিজেক্টেড এসছে বা আপনাদের স্ট্যাটাসে দেখাচ্ছে যে সিটিজেন, আপনারা দেখছেন যে অন্নপূর্ণা সিটিজেন একটা অ্যাপ আছে, সেখান থেকে সকলেই যারা দেখছেন তাদের কথা আমি বলি, তাদের জন্য যাদের রিজেক্টেড দেখাচ্ছে তার মানে আপনার এখনও কোনো জায়গায় প্রবলেম হয়ে আছে। যে জায়গাগুলো আপনারা হয়তো অজান্তেই করে ফেলেছেন এবং হয়তো ব্যাংকের লিঙ্কের কোনো প্রবলেম আছে, যে আগের ভিডিও তো দেখবেন আমি বলেছি। সেক্ষেত্রে আপনাদের মোটামুটি 30শে আগস্ট অবধি এই ভেরিফিকেশনটা চলবে এবং সমস্ত স্বচ্ছভাবে প্রস্তুতি নেওয়া চলছে, প্রসেসিং শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে যারা রিজেক্টেড মানেই হচ্ছে যে আপনারা বাদ চলে গেছেন, বাতিল হয়ে গেছেন বা বাতিল হয়ে যাবেন, এইরকম কোনো আপডেট সরকার এখনও দেয়নি। সরকার বলছেন যারা স্বচ্ছ, যারা যোগ্য, তাদেরকে আমরা দেব। আমরা যেটুকু প্রতিশ্রুতি দিয়েছি আমরা কিন্তু প্রতিশ্রুতি রাখার চেষ্টা করছি। তাই প্রত্যেক মা মহিলারা যারা যারা যোগ্য আবেদনকারী, যারা প্রত্যেকটা ঠিকঠাক ডকুমেন্টস এবং তথ্য দিয়ে যারা ফর্ম ফিল আপ করেছেন, তাদের দুশ্চিন্তারও কোনো কারণ নেই। তাহলে এখন যেটা রয়েছে যে যাদের জুন মাসে যারা আপনারা করেছেন তারা কিন্তু জুলাইয়ে টাকা পেয়েছেন, জুলাইয়ে কিন্তু যারা করেছেন তারা কিন্তু আগস্টের 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সমস্ত টাকা আপনারা পেয়ে যাবেন। আর যাদের এই যে সাবমিটেড দেখাচ্ছে তারা হয়তো ভাবছেন আমাদের হয়তো কোনো দিনই আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখাবে না, কিন্তু এখন তো সাইটটা বন্ধ আছে, কেউই দেখতে পাচ্ছে না। তাই 3 তারিখ থেকে সরকার 3 থেকে 4 তারিখের মধ্যে সমস্ত পোর্টাল খুলে দিচ্ছেন এবং আপনারা আবারও ওই সিটিজেন সাইডে
অ্যাপে গিয়ে আপনারা দেখতে পারবেন। যদি আপনাদের সেটার মধ্যে অসুবিধা মনে হয় বা কোনো রকম আপনাদের মনে দ্বিধা থাকে, সেক্ষেত্রে সার্ভারে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা কোন জায়গায় আছে। আর যারা যারা রিজেক্টেড তারা মনে একদমই দুশ্চিন্তা আনবেন না, তাদের জন্য কিন্তু সরকার বলে দিয়েছেন আমরা সমস্তটা যাচাই করছি, ভেরিফিকেশন করছি এবং ভেরিফাই করে দেখছি যে তাদের মধ্যে যদি কোনো যোগ্য কেউ থাকে আমরা কিন্তু মোটামুটি সবাইকেই দেবো, কোনো মা বোনই বঞ্চিত হবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকু।